মিডিয়া সত্যিকার অর্থেই একটা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসাবে নিজের ভূমিকা যথেষ্ট ভালোভাবে বহাল রাখতে পারবে। সময় আমাকে পাকড়াও করার চেষ্টা করেছেন, ব্যর্থ হয়েছেন। মনে হয়ে আসছে যে আপনাদের কাছ থেকে আমার বিদায় নেওয়ার। আমি আরও 3-4 দিন পরেও এই কাজটা করতে পারতাম, কিন্তু দেখলাম যে একটা লাস্ট মুহূর্তে তাড়াহুড়া করে না করার চেয়ে বরং ঠিক আছে, আজকে বৃহস্পতিবার, কালকে অবশ্য ছুটি আছে, এই সময়ই করে ফেলি, তাহলে আপনাদের সাথে এক ধরনের বিদায় নেওয়া হয়ে যাক। পুরোপুরি বিদায় তো না, কারণ আপনাদের সাথে আমি যখন এই পজিশনে ছিলাম না তখন নিয়মিতই দেখা হতো, এবং আগামীতেও মনে হয় দেখা হতে থাকবে এই ধরনের অন্য ফরম্যাটে, কিন্তু দেখা সাক্ষাৎ চলবে। কাজেই এটা এক ধরনের ট্রানজিশন, শুধু সত্যিকার অর্থে পুরোপুরি বিদায় যেটা সেটাও না। আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই এই জন্য যে আমার মনে হয় আমরা গত 17 মাসে একটা খুব কার্যকর এবং অনেক ক্ষেত্রে ইউজফুল একটা রিলেশন আমরা মেনটেন করে আসছি। এই না যে আমি যা বলবো তা সব আপনাদের মনোভূত হবে, অথবা আপনারা যাই মতামত ব্যক্ত করবেন সেটা আমার পছন্দ হবে, তা এমন কোনো কথা নেই। আমাদের তো প্রথম কথাই হলো যে উই হ্যাভ টু এগ্রি টু ডিসএগ্রি, কারণ সাংবাদিকদের কাজ তো কনফর্মিটি না, বরং আমি কিন্তু এটা আপনাদেরকে এর আগেও একবার বলেছি, সেটা হলো যে আমি মনে করি যে বিগত সরকারের সময়ে চাপে পড়ে বা বিভিন্নভাবে খুব বেশি কনফর্মিটি এসে গেছিলো সাংবাদিকদের মধ্যে। অল্প কিছু বাদ দিয়ে বাকি সবাই পুরোপুরি সরকারের লাইন ফলো করবে। তো আমি কখনোই চাই নাই যে সেটা হোক। এমনকি যখন আমি সরকারের অংশ, তখন আমি আসলেই চাইছি যে আপনাদের কনফর্মিটির প্রয়োজন নেই, আপনারা ক্রিটিক হন। শুধু একটা রিকোয়েস্ট করেছিলাম যে ক্রিটিসিজম যেন এটা যেন র্যাশনাল হয়। সব ক্ষেত্রে র্যাশনাল হয়েছে তাও আমি মনে করি না, অনেক ক্ষেত্রেই অন্যায় ক্রিটিসিজমেরও আমি মুখোমুখি হয়েছি, কিন্তু আমি সেটাকে সহজভাবেই নিয়েছি, আমি এটা মাইন্ড করিনি কোনো কিছু। সব কিছুই যে সব নিয়ম মাফিক হবে, আমার ইচ্ছা মতো হবে, এমন তো কোনো কথা নেই। তো কাজেই আমি দেখি এটাকে এভাবে যে গত 17 মাস আপনাদের সাথে একটা অত্যন্ত চমৎকার সম্পর্ক আমার গেছে। একটাই আপনাদের কমপ্লেন থাকতে পারে যে অনেক সময় আমাকে পাকড়াও করার চেষ্টা করেছেন, ব্যর্থ হয়েছেন। তবে একটা কথা এখানে বলে রাখি, পররাষ্ট্রমন্ত্রী বা উপদেষ্টা নিয়মিত সাংবাদিকদের সাথে সামনাসামনি প্রশ্নের উত্তর দেয়, এটাও কিন্তু খুব কমন না পৃথিবীতে। ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশেও আপনাকে কিন্তু ওই এক্সপির যে ডিজি, তার উপরে আমরা ইপি বলতাম, ওরা এক্সপি বলতো, তার ডিজির উপরে জয়েন্ট সেক্রেটারি, তার উপরে নির্ভর করতে হতো। মন্ত্রী রেয়ারলি কখনো সামনে হাজির হতেন। তো আমি আপনাদের সাথে প্রতি সপ্তাহে একবার মুখোমুখি হয়েছি, কোনো কোনো সপ্তাহে দুবারও হয়েছি। তো এটাই আমার একটু আবার ঝামেলাও ছিল, কারণ এত ঝামেলার মধ্যে আবার 2বার বা 3বার দেখা সাক্ষাৎ করা এবং প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। অনেক সময় কোনো ইস্যু নেই, কিন্তু আপনারা তারপরে চেয়েছেন যে আমি সামনে দাঁড়ায় এমন কিছু বলি। তো এসব কারণে একটু আমাদের ওই ক্যাট অ্যান্ড মাউস হয়েছে, আই এগ্রি। তবে সেটাও তো স্বাভাবিক জীবনযাত্রার এবং সম্পর্কেরই অংশ। কাজেই সব কিছু মিলিয়ে আমি মনে করি, অন্তত আমার তরফ থেকে যে রিলেশন আপনাদের সাথে ছিল গত 1.5 year ক্লোজ টু, দ্যাট ওয়াজ গুড ফর মি, এবং আমি অনুমান করি যে হয়তো আপনাদের জন্য সেটা খারাপ ছিল না। এটা অবশ্য সবাই আপনারা এগ্রি নাও করতে পারেন, আমার মতের সাথে তো আপনাদের মিলবে এমন কথা নেই। তো আমরা আশা করছি যে আর 1 সপ্তাহের মধ্যে তো নির্বাচন হয়ে যাবে, যদিও সন্দেহান লোকজন এখনও অভাব নেই, কিন্তু আমি মনে করি যে তেমন কোনো কারণ নেই আর নির্বাচন না হওয়ার। নির্বাচন, তারপরে কোয়ালিফিকেশনের প্রশ্ন আছে। নির্বাচন পারফেক্ট হয় এটা খুব রেয়ার, যে পারফেক্ট কোনো কিছু হয়েছে এটা হয় না, জীবনে কোনো কিছুই পারফেক্ট না, কিছু সমস্যা থাকে। আমার নিজস্ব একটা ইয়ার্ডস্টিক ছিল যে ফলাফল জনমতের প্রতিনিধিত্বশীল হয়েছে কিনা। জনমত কি এটা জানার জন্য সংখ্যার দিকে তাকাতে হয় না, এটা আমরা মোটামুটি জেনে যাই, বুঝে যাই আগেই। অনেক সময় একটু কনফিউশন থাকে,
আমি মনে করি যে আমাদের যে চারটা নির্বাচন, যেগুলিকে আমরা নির্বাচন বলি, সেগুলি প্রতিটি জনমতের প্রতিফলন ঘটেছিল। এমন হতে পারে যে হয়তো 5টা সিট অমুকের বেশি পাওয়া উচিত ছিল বা স্বাভাবিক ছিল, সেটা হয় নাই বিভিন্ন কারণে। এটা হতে পারে, যে কোনো সময় হয়। আপনাদেরকে আমি এটুকু বলতে পারি, আমি তো দীর্ঘদিন ভারতে ছিলাম, সর্ববৃহৎ গণতন্ত্রের তারা গর্ব করেন নিজেদেরকে নিয়ে। সেখানেও কিন্তু পারফেক্ট কখনো হয় না, কিছু সমস্যা থাকে। এবং যেহেতু আমি দীর্ঘদিন ছিলাম, আমার পরিচিতি বন্ধুত্ব ছিল অনেকের সাথে, কাজে আমি ভিতরের অনেক কিছু জানতে পেরেছি বিভিন্ন সময়। তো আমি আশা করব যে এই যে নির্বাচন আছে, এটা অবশ্যই আমাদের জনমতের প্রতিনিধিত্বশীল হবে। শুধু তাই না, মানুষ ভোট দিতে যেতে পারবে, ভোট দিতে পারবে, এবং সেই ভোট প্রপারলি গণনা হয়ে রেজাল্ট হবে। এইটুকু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটা হবে। এবং এটা যদি হয়, আমার মনে হয় যে সরকারের অংশ আমি, সেই সরকার একটা সন্তুষ্টি নিয়ে বিদায় নিতে পারে। এই সরকার সব কিছুতেই সফল হয়েছে এরকম ক্লেম করার কোনো অর্থ নেই, কোনো সরকারেরই হয় না। এই সরকারের কিছু সাফল্য আছে, কিছু ব্যর্থতা আছে, সেগুলি আপনারা বিচার বিশ্লেষণ করছেন এবং করতে থাকবেন। একটা প্রসঙ্গ আমি বলেছিলাম যে আর কিছু না হোক সরকারের সমালোচনা তো করতে পারছেন। এই একটা ইমপ্রুভমেন্ট অন্তত হয়েছে, যেটা খুব কঠিন ছিল আগে, কারণ আমিও একটু লেখালেখি করতাম, আপনারা জানেন। তো আমি জানতাম যে আমার সীমা কোথায়, কোন লাইনটা আমি পার হতে পারবো না। তো আমার মনে হয়েছে যে ঠিক ওই রকম একেবারে স্যাক্রোস্যাক্ট কোনো লাইন এখন নেই। অন্ততপক্ষে ক্রিটিক্যাল হওয়ার সুযোগ আছে, সুযোগ ছিল এই 1.5 বছর। ভবিষ্যতে কী হবে সেটা তো পরবর্তী সরকার যেটা আসবে, আমরা আশা করবো যে তারা আমাদের এই সরকার ভালো যা কিছু করেছে সেগুলো তারা গ্রহণ করবে, যেখানে আমরা ব্যর্থ হয়েছি সেগুলিতে তারা সাফল্য অর্জন করবেন। আমি এই আশা করি একটা স্থায়ী সরকার যখন আসবে। আমাদের তো সরকার বাই ডেফিনেশন অস্থায়ী, ইন্টারিম গভর্নমেন্ট। তো এইটুকুই আমার প্রত্যাশা। আমি আশা করব যে আপনারা স্বাধীনভাবে এবং খোলামেলাভাবে কোনো ভয়ভীতি ছাড়া আপনাদের ক্যারিয়ার ফলো করতে পারবেন। এবং মিডিয়া সত্যিকার অর্থেই একটা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসাবে নিজের ভূমিকা যথেষ্ট ভালোভাবে বহাল রাখতে পারবে। তো আমি এইটুকুই আমার আসলে বক্তব্য হয়ে পড়ে। আপনাদের কোনো প্রশ্ন কিছু বোধহয় থাকতেও পারে, আসলে এইটুকু বলা এবং তারপরে একসাথে একটু চা খাওয়ার জন্য আজকের আমন্ত্রণ। তবে আপনাদের কিছু প্রশ্ন থাকলে সেগুলি আমি জবাব দিতে আমার কোনো আপত্তি নেই।